জয় দিয়েই অনূর্ধ্ব-19 এশিয়া কাপ শুরু করেছে দুই এশিয়ান জায়ান্ট ভারত ও পাকিস্তান। শুরুর দিনেই ইতিহাস ওলটপালট করেছে টিম ইন্ডিয়া। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে পাহাড় সমান রান তোলে ভারত। উদীয়মান ব্যাটার সূর্যবংশীর ঝড়ো ইনিংসে 6 উইকেট হারিয়ে 433 রান করে দলটি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন 14 বছর বয়সী এই ক্রিকেটার। 30 বলে 50 করা সূর্যবংশী 56 বলেই সেঞ্চুরি দেখা পান। শেষ পর্যন্ত 9-4 এবং 14টি ছক্কা হাঁকিয়ে 171 রানে থামেন এই ব্যাটার। এই ইনিংস দিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ ছক্কার রেকর্ডে নিজের নাম লেখান সূর্যবংশী। এছাড়া দলীয় এ সংগ্রহ যুব ওয়ানডে ফরম্যাটে তৃতীয় সর্বোচ্চ এবং ভারতের হয়ে যুব ক্রিকেটে সর্বোচ্চ স্কোর। এর আগে এই প্রতিযোগিতায় দলীয় সর্বোচ্চ 364 রানের রেকর্ড দখলে ছিল বাংলাদেশের। বড় লক্ষ্য তাড়া করতে নেমে সুবিধা করতে পারেনি সংযুক্ত আরব আমিরাতের ব্যাটাররা। ভারতীয় বোলারদের তোপে নির্ধারিত ওভার শেষে মাত্র 199 রানে থামে স্বাগতিকদের ইনিংস। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। আরেক ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে 297 রানে জয় পেয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে 3 উইকেটে 345 রান করে জুনিয়র মেন ইন গ্রিন। ম্যাচে 177 রান করেন সামির মিনহাস এবং 132 রান করেন আহমেদ হুসাইন। জবাবে ব্যাট করতে নেমে ধারাবাহিকভাবে উইকেট হারায় মালয়েশিয়া। দলের কেউ স্পর্শ করতে পারেনি 2 অঙ্কের কোটায়। শেষ পর্যন্ত 48 রানেই গুটিয়ে যায় মালয়েশিয়া। 3টি করে উইকেট শিকার করেন আলী রেজা ও মোহাম্মদ সায়েম। 14 ডিসেম্বর আইসিসি একাডেমি মাঠে গড়াবে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ। বিগত সিনিয়র দল এবং মেয়েদের মাল্টিনেশনস টুর্নামেন্টে দুদেশের রাজনৈতিক বৈরিতা মাঠে প্রকাশ পেলেও জুনিয়র এশিয়া কাপে রাজনীতি থেকে দূরে রাখতে খেলোয়াড় সুলভ আচরণের প্রত্যাশা করছে সব দল থেকে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।